আমাদের চারপাশে আমরা প্রতিদিন যা কিছু ব্যবহার করি বা খাই তার সব কিছুর মধ্যে কিন্তু একটা অদৃশ্য কোড কাজ করে। এই কোডটাই হলো পিএইচ স্কেল, যা আমাদের বলে দেয় কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। চলুন আজ এই দারুণ ব্যাপারটার ভেতরে একটু ঢুমানা যাক। শুরুতেই একটা বেশ অবাক করার মতো প্রশ্ন করা যাক। দুটো একদম আলাদা জিনিস, একদিকে আমাদের পাকস্থলীর ভেতরের হজমের রস, আর অন্যদিকে একটা গাড়ির ব্যাটারির মধ্যে থাকা অ্যাসিড। কি মিল থাকতে পারে এদের মধ্যে? উত্তরটা হল এদের দুজনের অম্লতা প্রায় একই রকম। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? এই পুরো রহস্যটার উত্তর লুকিয়ে আছে পিএইচ স্কেলের মধ্যে। চলুন তাহলে গোড়া থেকে শুরু করা যাক। প্রথমে বুঝে নিই দুটো মূল ধারণা, অম্ল এবং ক্ষার। আর এই অম্ল বা ক্ষার মাপার জন্যই আছে একটা বিশেষ স্কেল, পিএইচ স্কেল। চলুন সেটাকে একটু ভালোভাবে চিনে নেওয়া যাক। খুব সহজ করে বললে পিএইচ স্কেলটা হলো একটা মাপার ফিতার মতো, যেখানে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা আছে। এটা দিয়েই বোঝা যায় কোনো তরল জিনিস কতটা অ্যাসিডিক বা কতটা ক্ষারীয়। এর নিয়মগুলো কিন্তু বেশ সোজা। যেমন ধরুন, কোনো কিছুর পিএইচ যদি 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিডিক বা আম্লীয়, আর মানটা যত কমতে থাকবে জিনিসটা তত বেশি অ্যাসিডিক হবে। আর স্কেলের ঠিক মাঝখানে মানে 7-এ হলো নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থা। বিশুদ্ধ পানি হলো এর সবচেয়ে সেরা উদাহরণ, যা না অম্লীয় না ক্ষারীয়। আর 7-এর উপরে গেলেই সেটা হয়ে যায় ক্ষারীয় বা অ্যালকালাইন। মান যত বাড়বে জিনিসটা তত বেশি ক্ষারীয় হবে। আচ্ছা, এই তথ্য তো বোঝা গেল। এবার চলুন আমাদের নিজেদের রান্নাঘরেই একটা ঢু মেরে আসি আর দেখি সেখানে পিএইচের কী খেলা চলছে। দেখুন, আমাদের রান্নাঘরেই কত রকম পিএইচের জিনিস। একদিকে যেমন লেবুর রসের মতো বেশ শক্তিশালী অ্যাসিড আছে, ঠিক তেমনি বেকিং সোডার মতো হালকা ক্ষারও কিন্তু রয়েছে। এমনকি আমরা রোজ যে কফি বা দুধ খাই সেগুলো কিন্তু একটু অ্যাসিডিক। কিন্তু একটা মজার ব্যাপার আছে, সব অ্যাসিড কিন্তু একই রকম শক্তিশালী না। যেমন লেবুর রসের পিএইচ হল 2.2 আর কফির 5.0। দেখে মনে হতে পারে তফাটা খুব বেশি না, তাই না? কিন্তু আসলে পিএইচ স্কেলে 1 পয়েন্ট কমা মানে অ্যাসিডের পরিমাণ 10 গুণ বেড়ে যাওয়া। তার মানে লেবুর রস কফির চেয়ে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী অ্যাসিড। ভাবা যায়? রান্নাঘরের পর্ব তো হলো, এবার একটু আমাদের শরীরের ভেতরে তাকানো যাক, কারণ সেখানেও পিএইচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানেই কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। আমাদের পাকস্থলীর রসের পিএইচ হল মাত্র 1, ঠিক ব্যাটারির অ্যাসিডের মতো শক্তিশালী। এই ভয়ঙ্কর অ্যাসিডই কিন্তু আমাদের খাবার হজম করতে সাহায্য করে। অন্যদিকে আমাদের রক্ত কিন্তু একদম নিউট্রাল না। এর পিএইচ 7.35 থেকে 7.45-এর মধ্যে ঘোরাফেরা করে, মানে খুবই সামান্য ক্ষারীয়। আর এই সূক্ষ্ম ব্যালেন্সটা ধরে রাখাটা যে কতটা জরুরি তা হয়তো আমরা ভাবতেও পারি না। ভাবুন একবার, আমাদের শরীর কি অবিশ্বাস্য এক যন্ত্র। রক্তের গড় পিএইচ 7.4 থেকে যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। জীবনটা আসলেই একটা সূক্ষ্ম সুতোর ওপর ঝুলে আছে। শরীর, রান্নাঘর তো হলো, এবং চলুন আমাদের চারপাশের কিছু সাধারণ জিনিসপত্রের দিকে তাকাই। এখানেও দেখুন কত বৈচিত্র্য। বৃষ্টির পানি একটু অ্যাসিডিক, আবার সমুদ্রের পানি কিন্তু ক্ষারীয়। আমরা দাঁত মাজার জন্য যে টুথপেস্ট ব্যবহার করি সেটাও ক্ষারীয়। এটা মুখের অ্যাসিডকে নিউট্রাল করে দাঁতকে রক্ষা করে। আর অ্যামোনিয়ার মতো ক্লিনিং এজেন্টগুলো তো বেশ শক্তিশালী ক্ষার। তাহলে বোঝাই যাচ্ছে পিএইচ স্কেলটা শুধু বইয়ের পাতায় থাকা একটা টপিক না, এটা আমাদের জীবন আর পরিবেশের একটা মৌলিক অংশ। তো শেষ প্রশ্নটা হলো, এই যে একটা অদৃশ্য রাসায়নিক ভারসাম্য সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, এটা আমাদের স্বাস্থ্য আর পৃথিবীকে আর কোন কোন উপায়ে প্রভাবিত করে চলেছে?